যে রোগ হলে মানুষের ভয় হারিয়ে যায়। ভয় মানুষের বেঁচে থাকার এক স্বাভাবিক কৌশল। ভয় বিপদ এড়াতে সাহায্য করে, শরীরকে সতর্ক করে তোলে এবং জীবন রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের মধ্যে কোনো ভয় কাজ করে না। তারা ভয়হীনভাবে জীবন কাটান। শুনতে অদ্ভুত হলেও এটি একটি বিরল রোগের প্রভাব। ভয় হারানো এক মানুষ। ভয়হীন তেমনই একজন মানুষ ব্রিটিশ নাগরিক জর্ডি সার্নিক। জর্ডির ক্ষেত্রে ঘটনাটা ঘটেছিল চিকিৎসাজনিত কারণে। তিনি কুশিং সিনড্রোমে ভুগছিলেন। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল নামের অতিরিক্ত স্ট্রেস হরমোন উৎপাদনের ফলে এটি ঘটে। তাই উদ্বেগ কমানোর জন্য তার অ্যাড্রিনাল গ্ল্যান্ড অপসারণ করা হয়। চিকিৎসা সফল হলেও এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তিনি ভয় পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। 2012 সালে ডিজনিল্যান্ডে রোলার কোস্টারে চড়ার সময় হঠাৎ তিনি বুঝতে পারেন তার শরীরে কোনো রকম ভয় বা উত্তেজনা কাজ করছে না। তার হৃদস্পন্দনও বাড়ছে না, শরীরে কোনো উত্তেজনাই নেই। এরপর তিনি স্কাই ডাইভিং, ব্রিজ থেকে ঝাঁপ দেওয়া কিংবা লন্ডনের শার্ট টাওয়ার থেকে দড়ি বেয়ে নিচে নামা সবই করেছেন নির্ভয়ে। ভয়হীনতার বিরল জেনেটিক রোগ। আরবাখ উইথ ডিজিজ জর্ডির কাহিনী বেশ ব্যতিক্রমী হলেও চিকিৎসা বিজ্ঞানে এটি নতুন নয়। কারণ পৃথিবীতে প্রায় 400 জন মানুষ আরবাখ উইথ ডিজিজ বা লিপোয়েড প্রোটিনোসিস নামের বিরল জেনেটিক রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগের কারণে শরীরে ক্যালসিয়াম ও কোলাজেন জমা হয়ে কোষ ধ্বংস করতে শুরু করে, যাতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্কের অ্যামিগডালা নামের একটি অংশ, যা মানুষের আবেগ, বিশেষ করে ভয় ও উদ্বেগের মতো অনুভূতি প্রক্রিয়াকরণে মূল ভূমিকা পালন করে। অ্যামিগডালা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এই রোগটিতে আক্রান্তদের মধ্যে ভয় কাজ করে না। গবেষণার সবচেয়ে আলোচিত রোগী। এই রোগের সবচেয়ে বিখ্যাত রোগী হলেন আমেরিকার একজন নারী, যিনি গবেষণায় পরিচিত SM নামে। আইওয়া ইউনিভার্সিটি গবেষকরা 1980-এর দশক থেকে তাকে নিয়ে গবেষণা করছেন। তাকে ভয় দেখানোর জন্য নানাভাবে চেষ্টা করেছেন তারা। হরর সিনেমা দেখানো থেকে শুরু করে ভুতুরে বাড়ি ভ্রমণ, এমনকি সাপ গিরগিটি সামনে আনা, কোনো কিছুই তাকে ভীত করতে পারেনি, বরং কৌতূহলী হয়ে এগিয়ে গেছেন। বিপজ্জনক প্রাণীদের স্পর্শ করতে চান তিনি। SM-এর মধ্যে শুধু ভয়ই অনুপস্থিত, কিন্তু আনন্দ, দুঃখ কিংবা রাগের মতো অন্য আবেগগুলো প্রায় স্বাভাবিক। তবে ভয় না পাওয়ার কারণে তিনি বারবার বিপদে পড়েছেন। অপরিচিত লোকদের খুব কাছে যেতে দ্বিধা করেন না, এমনকি ডাকাতির মুখেও পড়েছেন। গবেষণায় দেখা গেছে অপরিচিত মানুষের কাছাকাছি দাঁড়াতেও তিনি স্বাভাবিক মানুষের তুলনায় দ্বিগুণ স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভয় নেই, কিন্তু আতঙ্ক আছে। তবে গবেষণায় একটি চমকপ্রদ ফলাফল বেরিয়ে এসেছে। যখন SM-কে কার্বন ডাই অক্সাইড শ্বাস নিতে দেওয়া হয়, তখন তিনি তীব্র আতঙ্ক অনুভব করেন। গবেষকদের মতে ভয় দুই ধরনের। একটি হলো বাহ্যিক ভয়, অর্থাৎ বাইরে থেকে আসা হুমকি, যেমন সাপ, ডাকাত বা হঠাৎ শব্দ। এমন ক্ষেত্রে অ্যামিগডালা সক্রিয় হয়, শরীরকে লড়াই বা পালানোর জন্য প্রস্তুত করে। অপরটি অভ্যন্তরীণ ভয়, অর্থাৎ শরীরের ভেতরের আতঙ্ক, যেমন দম বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতির ক্ষেত্রে কাজ করে মস্তিষ্কের অন্য একটি অংশ, যা ব্রেইন স্টেম নামে পরিচিত। অর্থাৎ বাইরের হুমকি শনাক্ত করার জন্য অ্যামিগডালা অপরিহার্য হলেও শরীরের ভেতরের আতঙ্ক নিয়ন্ত্রণ করে ব্রেইন স্টেম। অ্যামিগডালা অনুপস্থিত থাকলে দম বন্ধ হয়ে আসার মতো ভেতরের আতঙ্ক আরও তীব্র আকার ধারণ করে। কেন ভয় জরুরি? প্রাণী জগতের প্রায় সব স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কে অ্যামিগডালা রয়েছে। গবেষকরা বলেন, যদি কোনো প্রাণীর অ্যামিগডালা ধ্বংস হয়, তাকে জঙ্গলে ছেড়ে দিলে কয়েক ঘন্টার মধ্যেই তা মারা যাবে, কারণ সে বিপদ এড়িয়ে চলতে পারবে না। মানুষের ক্ষেত্রেও ভয়হীনতা বিপজ্জনক হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।